এবং হারামাইন দুইটাতেই হচ্ছে। আমি যে আবার ফিরে আসি তার কোনো ইচ্ছা, এই জন্য যাওয়ার আগে আমাকে এমন কিছু বিষয় রেখে যাবেন না যে আল্লাহ না করুক নিজের চিন্তা দৃষ্টিভঙ্গিকে কাবামুখী করা এবং জীবনের একটি আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্তের সূচনা হবে এহরাম। এহরামের কাপড় পরাটাকে আমরা যত গুরুত্বই আল্লাহর শপথ, এটা এত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবারে হচ্ছে যে আমরা আমাদের দ্বিতীয় সেশন মুর্তজা ভাইকে, আমার বিষয়টা হচ্ছে তালবিয়া। ইশতিয়াকুল হক মুর্তজা, আমি সহকারী অধ্যাপক হিসেবে আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, মানে ইউরোলজিতে সহকারী অধ্যাপক হিসেবে। তো আসলে সফর ট্যুরস এন্ড ট্রাভেলস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জানানোর মতো কিছু নেই, কারণ আমরা 2025 সালে গিয়েছিলাম, সস্ত্রীক আমি গিয়েছিলাম। তো আসলে ওখানে যে আসলে অনেক কিছু শিখেছি বলতে আমি তালবিয়া বলতে আনুষঙ্গিক ডানে বামে কিছু কথা চলে আসবে, আমি একটু ভূমিকা দিয়ে বলি যে আমি ওখানে যখন যাই, যাওয়ার আগে আমার স্যার শিক্ষক ছিলেন, উনিও এর আগেও সফরের সাথে গিয়েছিলেন। তো আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আমার আসলে কি করা উচিত। তো স্যার আমাকে একটা কথা বলেছেন যে তোমাকে প্রচুর পড়ালেখা করতে। আমি তখন বললাম যে কিরকম পড়ালেখা করতে। আমার স্যার বলছেন যে এসএসসি পরীক্ষা যেরকম পড়ালেখা করেছো, হজে যাওয়ার আগে এরকম পড়ালেখা। তো আসলে বিষয়টা হচ্ছে হজে যাওয়ার আগে কেন এই পড়ালেখা করা প্রয়োজন, কারণ হজের বিষয়গুলোর সাথে কেউ আমরা expert না। আমরা সবাই নতুন, অনেক শব্দ আছে, অনেক জায়গা আছে, অনেক আছে। তো যদি একটু আগে থেকে আমরা পড়ালেখা না করে যাই, তাহলে আমরা ওখানে হজটা feel করতে পারবো। কারণ আপনারা হচ্ছেন আল্লাহ পাকের মেহমান। দুনিয়াতে টাকা পয়সা অনেক মানুষের আছে, কিন্তু সবার হজে যাওয়ার ক্ষমতা হয় না। আল্লাহ যাদেরকে মেহমান করে নিয়ে যান, তারাই হজে যাইতে পারে। এই জন্য বুজুর্গরা বলেন যে হাজিরা যখন হজে যাবে, তখন তাদের কপালের দিকে তাকাবে, কারণ ওনারা হলো সৌভাগ্যবান। আর ওনারা যখন হজ থেকে ফিরে আসবে, তখন তাদের পায়ের দিকে তাকাবো, কারণ ওনারা সেই সমস্ত জায়গাগুলো হেঁটে আসছে যে সমস্ত জায়গাগুলোতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তো আপনারা সেই সৌভাগ্যবান গ্রুপ, যাদেরকে আল্লাহ পাক তার মেহমান হিসেবে তার ঘরে যাওয়ার তৌফিক দিচ্ছেন ইনশাআল্লাহ। এবং আরো সৌভাগ্যবান আমি বলবো যে আপনারা সফর ট্যুরস এন্ড ট্রাভেলস এর মতো এজেন্সির মাধ্যমে যাচ্ছেন। আমাদের সাথে মাহবুব ভাই গিয়েছিলেন, রাজু ভাই গিয়েছিলেন সফর থেকে। মাহবুব ভাইয়ের মতো ধৈর্যশীল ব্যক্তি আমি খুব কম দেখেছি। ওনার কাছে যে আমি যে জিনিসটা শিখেছি সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট, এভরি সিচুয়েশনে যে ধৈর্য, মাথা গরম করা যাবে না। একটু আগে আমাদের মামা সাহেব এই কথা বলেছে, সবর করতে হবে। হজের সফর মানে সবর, সবর সবর এবং সবর, এর বাইরে কোনো আওয়াজ নেই। এই সবর শব্দটাই খালি মাথার মধ্যে রাখবেন, প্রত্যেকটা ক্ষেত্রে সবর। আর ওখানে একটা কমন কোশ্চেন আপনারা ফেস করবেন, এই আপনি কত টাকা দিয়ে আসলেন, এটার কোনো অ্যান্সার নাই। টাকা যা লাগছে লাগুক, আপনি আল্লাহর রাস্তায় আসছেন, আল্লাহর ঘরে আসছেন, কত টাকা লাগছে এটা কম্পারিজন করার। এই প্রশ্ন আমাকে দেশি মানুষজন করেছে, আমাকে বিদেশি মানুষজন করেছে, যারা ইংলিশ বোঝে না। পাকিস্তানি একজন, উনিও আমাকে জিজ্ঞাসা করছে যে আপনার কত টাকা লাগলো আসতে। একজন ইন্ডিয়ান, উনিও ইংলিশ বোঝে না, হিন্দি বোঝে খালি, উনিও আমাকে বললো যে কত টাকা লাগলো আপনার। এই প্রশ্নগুলো আসলে আপনারা অ্যাভয়েড করে যাবেন, এখানে টাকাটা বিষয় না। আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সবচেয়ে তৌফিক দিচ্ছেন, আল্লাহর ঘরে তাওয়াফ করার সুযোগ দিচ্ছেন, আল্লাহর ঘরে হজ করার সুযোগ দিচ্ছেন, এটাই মুখ্য বিষয়। তা এখন আমাকে যে বিষয়টা বলার জন্য বলা হয়েছে সেটি হলো তালবিয়া। আপনারা হয়তোবা সবাই জানেন তালবিয়া কি, তারপরেও আমি একটু কাজ করে এটা এটা কাজ করে। জি জি, আজকের এই সেশনটা আমরা একটু
মাল্টিমিডিয়ার দিকে খেয়াল করবেন, আমি এর সাথে সাথে কথা বলবো। আমরা যেগুলো পয়েন্ট আজকে ডিবেট করতে চাই সেটা হচ্ছে তালবিয়া অর্থ কি, এবং কোরআন এবং তাফসিরের আলোকে তালবিয়ার কোরআন এবং তাফসিরের আলোকে আমরা তালবিয়ার বর্ণনা জানবো। সহিহ হাদিসে তালবিয়া সম্পর্কে কি বলা হয়েছে, এবং তালবিয়া পাঠ শুরু করবেন কখন এবং তালবিয়া পাঠ শেষ করবেন কখন, এবং এই তালবিয়া পাঠ থেকে আমাদের শিক্ষণীয় কি। কখন? নিকাত পয়েন্টে যখন প্লেনে আপনারা ইহরামের নিয়ত করলেন, ইয়েস, ইহরামের কাপড় না কিন্তু নিয়ত, ইয়েস নিয়ত। আমরা অনেকে মনে করি কি যে কাপড় পরে ফেললাম মানে হলো, নো, কাপড়টা একটা পার্ট। জি জি, এটা তো আপনারা করতে চাইলে এয়ারপোর্টে করতে, জি, আপনি বাসা থেকে পড়তে পারবেন, আপনি প্লেনে আপনি পড়তে পারবেন। এইটা নামাজ, এই 2 রাকাত নামাজ নিয়ে কোনো বাধ্যবাধকতা, এই 2 রাকাত নামাজের আমি কোনো রেফারেন্স পাইনি, কিন্তু এটা আপনারা পড়তে পারবেন, না পড়লে সমস্যা। আপনি যখন থেকে নিয়ত করবেন, আপনি যদি বাসা থেকে নিয়ত করে ফেলেন তাহলে বাসা থেকে তালবিয়া পাঠ শুরু, কিন্তু হ্যাঁ, কিন্তু নিয়ত করার সুন্নত হচ্ছে মিকাত পয়েন্ট থেকে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? নিয়ত করার সুন্নত হলো মিকাত পয়েন্ট। জি, ওখানে থেকে মিকাত, ওইটা মিকাতটা হচ্ছে, জি ওইটা মিকাত, ওইটা একটা স্পেশাল সিচুয়েশনের মিকাত। একটু আগে মাওলানা সাহেব কিন্তু একটা কথা বলছেন, আপনারা খেয়াল করেছেন কিনা, যে হজে কিন্তু ওমরা আপনারা একবারই করবেন, হজে তোমরা একবার তাওয়াফ করতে পারবেন 1000 বার, শতাধিক। হজে ওমরা একবার, হজে ওমরা একবারই সুন্নত। পুরুষ মানুষরা ওই সাদা কাপড় পরে আবার বারবার যাবেন, প্রতারণার শামিল। নো, হজে ওমরা একবারে। অনেকে বলে, আপনাদেরকে অনেকে বলবে যে ওই যে আয়সা মসজিদ থেকে তো একটা মিকাত পয়েন্ট আছে, ওখান থেকে যে এহরাম করে আবার 2-4টা ওমরা করে ফেলি। জি, এটা না করাই উত্তম, এটা না করাই উত্তম, কারণ আয়সা মসজিদের পয়েন্টটা আয়সা রাদিয়াল্লাহু আনহার স্পেশাল সিচুয়েশনে ওই মিকাতটা, আপনার আমার জন্য ওই স্পেশাল সিচুয়েশন না। জি, একটাই সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো হজে একটাই উমরা করেছেন। এবং এই সফর ট্যুরস এন্ড ট্রাভেলস সুন্নত গুলো ফলো করার ব্যাপারে, হজের সুন্নত, হজের ওয়াজিব গুলো follow করার ব্যাপারে। আচ্ছা, এখন আমি বলি, সেটা হচ্ছে যে আপনি করলেন, করলে তো অসুবিধা নেই, কিন্তু এটা কি সুন্নত হলো না? আমি কি বুঝাইতে পারছি কথাটা? করলে সমস্যা নেই, কিন্তু এটা কি সুন্নত হইলো? হইলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, নতুন করে সেটা সৃষ্টি করলেন, সেটা কি? ক্লিয়ার মেসেজ কি ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই, আপনি নতুন করে ইবাদতের ক্ষেত্রে সেটা সৃষ্টি করলেন, এটা কি বেদাত? ওকে, এখন বাকিটা সিদ্ধান্ত আপনাদের। আমরা একটু তালবিয়া, এই তালবিয়ার দ্বিতীয় তালবিয়া স্থান হলো 8ই জিলহজ। এখন ইহরাম করবেন কোথা থেকে? মক্কার হোটেলে এহরামের কাপড় পরিধান করে আপনারা বাসে উঠে গেলেন, বাস আপনাদেরকে মিকাত স্থানে নিয়ে যাবে। কেন? এই যে নিয়ত করার জন্য। তাহলে তো বাস আপনাদেরকে আয়েশা মসজিদ নিয়ে যাবে, তাই না? জি, এই শেষ করে দেই সেশনটা, তারপরে বসে যাই। তাহলে 8ই জিলহজ আপনারা আবার এহরামের কাপড় পরলেন, এহরামের কাপড় পরে আপনারা আপনাদেরকে এই মিকাত পয়েন্টে নিয়ে যাবে এহরামে নিয়ত করার জন্য। ওইখানে নিয়ত করার পরে আবার শুরু হয়ে গেল তালবিয়া। জি, মাহবুব ভাই, হ্যাঁ, এই হোটেলে, হোটেলে, জি জি জি, এক্স্যাক্টলি, আপনার ওখানে আপনি এহরামে নিয়ত করে হোটেল, হোটেল,
আমার মনে হয় সম্মানিত বক্তা যেই তালবিয়াটা চেষ্টা করছে শেষ করুক আরেকবার, তাহলে আমরা খুঁটিনাটি গুলো জবাব দেবো। বিষয়গুলো আরো ভিতরে আরো বলবে উনি ব্যাখ্যা। এই যে আপনার তালবিয়া শুরু হয়ে গেল, এই তালবিয়া চলবে কত? পরের স্লাইডে তালবিয়া পুরুষরা উচ্চ স্বরে, মহিলা নিম্ন স্বরে। এই তালবিয়া দ্বিতীয় তালবিয়া শেষ হওয়ার স্থান 10ই জিলহজ বড় জামারায়, ঠিক আছে, বড় জামারায়। কারণ এই প্রথম দিন কিন্তু শুধু বড় জামারায়, তারপরে এসে আবার হলো বড় মেজো। বড় জামালা যাওয়ার পাথর মারা থাকে, পাথর মারা লাগে, পাথর মারার আগে শেষ। তো আসলে আমাদের এই তালবিয়া থেকে আমাদের শিক্ষণীয় কি? তালবিয়া থেকে আমাদের শিক্ষণীয় হলো তালবিয়া আল্লাহর একত্ববাদ, তালবিয়া আল্লাহর একত্ববাদ, তাওহীদের যে তিনটা মূল ভিত্তি রয়েছে, তাওহীদের যে মূল ভিত্তি, তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ আল ইবাদা, এগুলো। এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর মেহমান হিসেবে আমরা যে আল্লাহর হাজির হচ্ছি এবং আমাদের ভিতরে সব অহংকার এবং মানুষের বিদ্বেষ হচ্ছে, আমরা ঘোষণা দিচ্ছি যে আল্লাহ আমরা দিস ইজ সার্কিটে ক্লক টাওয়ারের পেছনে যেটা, এখানে শিফট হচ্ছে সরাসরি, এখানে কোনো পুলিশের ব্যারিয়ার নেই, আনলেস যদি অফকোর্স কাবা যদি ফুল হয়ে যায়, মানে রাস্তার চত্বর যদি ফুল হয়ে যায়, তখন অবশ্যই পুলিশ আপনাকে নরমালি। আর এটা আপনি টু বি অনেস্ট দিস ইজ দ্য টাইমিং লাগাও। এখানকার একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমরা শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আমাদের হোটেলটা ধরেন একতলা একটা বিল্ডিং, যদি 8-10 ফুট হয়, 10 ফিট ফর এক্সাম্পল, এই স্লোপটা আমাদেরকে 10 ফিট স্লোপ। যদি এরকম কাজ থেকে যায় ফর এক্সাম্পল, এবং এই মাথাটা এবং এই লগোটা থাকতে হবে প্রত্যেকটা ব্যাগের। হ্যাঁ, এই লগোগুলো হয় কি, ব্যাগটা যখন আপনার সাথে তো ব্যাগ থাকবে না, যেভাবেই 8 জনকে পরিচিত একটা ফ্যামিলি থেকে এটা ফিক্স করা হয়েছে, সেখানে তোমরা নয়, এটা আরেকটা ফ্যামিলি রয়েছে নির্ধারিত, তারাই 8 জন যাবে বলে যাবে। তারিখের কাজ তো এইবার 6 hours পরে তখন তোমাদের রেকগনাইজ আফটার ওয়েট করার জন্য যে এইবার this were you are not missing a bus. Arasto Khan was the ex-secretary, বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারের মাননীয় সচিব ছিলেন, এবং he was also the chairman of the Islami Bank. আপনারা আগে জানেন উনি আছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ, উনিও ওনার মিসেস ডক্টর হুমায়রা খান উনি যাচ্ছেন। সৌভাগ্যবশত আমি ওনাদের আত্মীয়, সেই হিসাবে আমিও সৌভাগ্যবান যে ওনাদেরকে আমি খেদমত করতে পারছি। আরেকটু কাছে নিয়ে ভাই। আরেকটু জোরে। আমার নাম জাহান, আমি এবং আমার মিসেস আপনাদের সাথে আবার গিয়ে আমার বোনরা আছে, যদিও আমি এর আগে থ্যাংক ইউ, আপনি কষ্ট করে এসেছেন।
Assalamualaikum. Di akan kurikulum ini yang mana itu just dari itu kesalahan yang mana bahasa kita harus mengobrol. Assalamualaikum. Ini dari mana? Ini beberapa ini dari Assalamualaikum. Sekarang mau tanya jangan baiknya boleh jadi. Kamu tapi আমার wife. Thank you. আমাদের ইয়াংগেস্ট আলী আলী Assalamualaikum. এই মডেল আমি আমার সাথে নিয়ে যাব বিগত 2017 সালে আমি ভালো সময় আগ্রহী আছি আমি এবছর আমি রিপোর্ট চলবে আমি আমাদের ইয়াং গ্যাস বলতে পারি They're very industrious. আমরা বেশ কয়েকজন প্রফেশনাল ডক্টর এবং যারা ডাক্তার এই যারা বয়সী আমি আর আমার যারা একটু অসুস্থ মনে করতেন তারা নিশ্চিত করতে পারেন আপনাদের এই টিমে বেশ কয়েকজন সময় ধরে ডাক্তার রয়েছে আপনারা কি মনে করেন যারা বয়সী আছে ও আচ্ছা
হিসেবে যেটা আমাদের সময় আমাদের পরে দোয়া করবেন যেন আমরা সবাই মানুষই আসেন। আসসালামু আলাইকুম। আমি ইনশাআল্লাহ আমার হাতে ইচ্ছা এবার আমি সরকার প্রথমবার পদে আছি। আমাদের উইমেন ডক্টর, তো আমরা আশা করি যে আগে আমাদের চিন্তা আসসালামু আলাইকুম। আমি মাসুদ সুলতানা। আমি আগে ব্যাংকিং চাকরি করতাম বিদ্যালয় এর মধ্য দিয়ে আমাদের পরিচয়টা শেষ হলো। আমরা আশা করি যে আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। বাট একটা জিনিস আমরা লজিস্টিক আপনাদের টিকেট ভিসা করলাম, মূলত আপনাদেরকে এই জিনিসগুলোর ব্যাপারে আগে আমরা খুব লম্বা আলোচনা করতে পারিনি। এখানে একটা পরিষ্কার খেয়াল রাখবেন, যদি আপনি কোরআনকে আমরা এইভাবে সংক্ষেপে বলি, আমি কোরআন যদি আপনি মুদ্রাস থেকে আমরা এরকম খেয়ালে তাহলে আমরা হেঁটে যাবো। উই অলসো ডেমনস্ট্রেট নেক্সট সেশনে আর একটু আপডেট করব। তো মূল বিষয়টা হচ্ছে 3 দিন যে আপনি হাঁটবেন সবাইকে, সেই হাঁটাটাই তো আপনার ইউনিট প্র্যাকটিসিং। রোদের মধ্যে হাঁটা ইজ নট ভেরি ইজি আনলেস ইউ আর প্র্যাকটিসিং আর্লিয়ার। এজন্য অবশ্যই আপনি প্র্যাকটিস করেন। আমার অনুরোধ হচ্ছে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে রোদে হাঁটেন, ইভেন আপনি কেটস নিয়ে হাঁটেন। কেটসটা হচ্ছে কারণ দ্বিতীয় তৃতীয় দিন আপনাকে স্যান্ডেল পরে নট নেসেসারি, প্রথম দিনটা অফকোর্স পড়াটা অত্যন্ত সহজ যদি আপনি খেয়াল করেন। এদিকেও হতে পারে, আবার এদিকেও রাইট সাইডেও হতে পারে। আমার বর নিচের স্টেজটা কতটুকু যাবে এটা ডিপেন্ড করবে। হ্যাঁ। এই এরপরে আপনি আরেকটা নিয়ে এসে আপনি এবার বেল্টটাকে পেঁচিয়ে প্রয়োজন বোধে আপনি আপনার সমস্ত এই নিচের কতটুকু বর রাখবেন সেটা আপনি বুঝে ওইভাবে বেল্টটাকে, তারপরে আপনি বেল্টটা খুব ইজিয়ার হয় এবং এটা খুব হার্ড, খুলে যায় না একদম। সো এটা আপনারা চাইলে আমাদের সংগ্রহ করতে পারবেন। আমাদের এখানে মাজার যেই আছে এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন, সিস্টেমটাও আছে। তো এটাও পারবেন। ড্রেসের ব্যাপারে আসলে ঢিলাঢালা ড্রেসটাই সবসময় মহিলাদের জন্য প্রযোজ্য। তারপরেও আমরা আমাদের বছরে হাজিদের ক্ষেত্রে আমরা আমাদের স্পন্সর করেছি। আমরা এটা একটা মেকআপ টাইপের একটু মোটামুটি লং থাকে, খিমার টাইপের আর কি, লং থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে একটু ঢিলাঢালা ড্রেস পরা, দ্যাটস ইট। না, বাধ্যতামূলক এমনটা কোথাও বলা হয়নি, তবে আপনি আপনার কাবা চত্বরে বা আপনি আপনার কারণ ছাড়া যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান আপনার দশটার মধ্যে এহরাম করে রেডি থাকবেন। আমরা যথারীতি রেডি 10টা 11টা 12টা 1টা 2টা ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়লাম, এই মানুষ আর এখানে যদি আপনারা অবশ্যই হয়ে যান এর মানুষটা কি বলতে হবে বলে না কি বলে কিছু করার নেই, উনি বলে না আপনার অসহায় হবে। এই তারপরে খাওয়া দাওয়া তৈরি হলো, এখন খাওয়া পারবো না পারবো কষ্টের বিষয়। আবার আমি বাইরে খুবই কষ্ট।